আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরে মানুষ, আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে দিব। তার কারণ আমি আল্লাহ মানুষকে একটা কলব দিয়েছি। জোরে বলেন, কি দিয়েছেন? আমি আল্লাহ মানুষকে একটা কলব দান করেছি। এই কলব দিয়া মানুষ ভালো কিছু চিন্তা করবে, কিন্তু কলব দিয়ে আজকে মানুষ ভালো কিছু চিন্তা করে না। আজকে ওয়াজের মাহফিল বাদ দিয়া গানের মজমা বসায়। আজকে মানুষ এই ওয়াজের মাহফিল বাদ দিয়া সিনেমার মজমা বসায়। আমি আল্লাহ মানুষকে ভালো কিছু চিন্তা করার জন্য আমি আল্লাহ কলব দান করলাম, কিন্তু মানুষ আজকে কলব দিয়া ভালো কিছু চিন্তা করে না। তার কারণ তার কলবটা কালো হয়ে গেছে। জোরে বলেন, কি হয়েছে? কলবটা কালো হয়ে গেছে। قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় তাহলে সমস্ত মানুষটাই ভালো হয়ে যায়, আর ওই গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় তাহলে সমস্ত মানুষটাই খারাপ হয়ে যায়। আর আল্লাহ রসুল বলেন, আলা ওয়াহিয়াল কলব, তোমরা জেনে রাখো ওই গোস্তের টুকরার নাম হলো কলব। জোরে বলেন, নাম কি? নাম হলো কলব। আল্লাহ রসুল বলেন, লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে। মাথার মধ্যে যদি ময়লা পড়ে যায়, এই ময়লা আপনি আমি সাবান দিয়া পরিষ্কার করি, শ্যাম্পু দিয়া পরিষ্কার করি। কাপড়ের মধ্যে যদি ময়লা লেগে যায়, এই কাপড় সাবান দিয়া পরিষ্কার করি, ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করি। আচ্ছা বলেন তো, দা খন্তি কোদালের মধ্যে যদি মরিচা পড়ে যায়, আপনি কি দিয়া পরিষ্কার করেন? র‍্যাত দিয়া পরিষ্কার করেন। জোরে বলেন, কি দিয়া? র‍্যাত দিয়া পরিষ্কার করি। কিন্তু আপনার আমার কলব, এই কলবের মধ্যে সাবানও মারা যাবে না, এই কলবের মধ্যে শ্যাম্পুও মারা যাবে না, এই কলবের মধ্যে র‍্যাতও মারা যাবে না। রে মুমিন, এই কলব পরিষ্কার করার যন্ত্রের নাম হলো মাওলা পাকের জিকির। জোরে বলেন সুবহানাল্লাহ। কার জিকির? মাওলা পাকের জিকির। কোরআন তেলাওয়াত করা হলো মাওলা পাকের জিকির, নামাজ পড়া হলো মাওলা পাকের জিকির, তেলাওয়াত করা হলো মাওলা পাকের জিকির। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পড়া হলো মাওলা পাকের জিকির। এগুলো যদি আপনি আমি সদা সর্বদা সকাল সন্ধ্যা যদি আদায় করতে পারি, তাহলে তোমার আমার কলব পরিষ্কার করে দিবেন কে? জোরে চিল্লা বলেন, পরিষ্কার করে দিবেন কে? আল্লাহ তাআলা। কিন্তু আজকে আপনার আমার কোরআন তেলাওয়াত নাই, আজকে আপনার আমার নামাজও নাই, আজকে আপনার আমার জিকির আজগারও নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে গুনাহ করতে করতে কলবটা কালো হয়ে গেছে। আজকে পাতিলের পাশার মতো কলবটা কালো হয়ে গেছে। কিন্তু আপনার আমার কলব কালো হয়ে যাওয়ার কারণে আজকে নামাজও ভালো লাগে না, আজকে জিকিরও ভালো লাগে না, আজকে দান সদকাও ভালো লাগে না, আজকে তোমার আমার ইবাদতও ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, আমি আল্লাহ অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামে নিক্ষেপ করব। তার কারণ আমি আল্লাহ একটা কলব দিয়েছি ভালো কিছু চিন্তা করার জন্য, কিন্তু মানুষ আজকে কলব দিয়ে ভালো কিছু চিন্তা করে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা,
আমি আল্লাহ তাদেরকে চক্ষু দান করেছি ভালো কিছু দেখার জন্য, সওয়াবের কাজ করার জন্য। এই চক্ষু দিয়েছেন কে? জোরে বলেন, চক্ষু দিয়েছেন কে? আমার আল্লাহ তোমার আমার চক্ষু দান করেছেন। এটা বড় একটা নিয়ামত। যার দুটো চক্ষু নাই তার মতো অভাবিনী আর পৃথিবীতে কেউ নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি আমি কত সুন্দরভাবে মা বাবার দিকে তাকাইতেছি, আলেম ওলামার দিকে তাকাই আওয়াজ শুনতেছি। আজকে আল্লাহ রসুলের ওয়ারিসদের দিকে তাকায়, আজকে ওলামায়ে কেরামের দিকে তাকায়, আজকে মা বাবার দিকে তাকায় এই চক্ষু দিয়া। যদি আমার আল্লাহ চক্ষু না দিতেন তুমি আমি কি দিয়ে দেখতাম? জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলে, বান্দা এই চক্ষু দিলাম আমি আল্লাহ ভালো কিছু দেখার জন্য, কোরআনুল কারীম তিলাওয়াত করার জন্য, মা বাবার দিকে তাকানোর জন্য। আমি আল্লাহ কোরআনুল কারীম যারা পড়ে তাদের দিকে তাকানোর জন্য। কিন্তু আজকে মানুষ মা বাবার দিকে তাকায় না, কোরআনুল কারীম খুলেও দেখে না। আজকে মানুষ ওলামায়ে কেরামের দিকে এই চক্ষু দিয়ে তাকায় না। আজকে গজবের মোবাইল, এই মোবাইলের দিকে তাকায়। আজকে বেহায়াপনা, অশ্লীলতা, গান বাজলা, সিনেমা দেখে কি দেখে না? আজকে একটা বাড়ির মধ্যে যদি 5টা ঘর থাকে, 5 ঘরের দরজা লাগাইয়া সবাই ঘরের মধ্যে জেনায় লিপ্ত। কথা বলেন ঠিক না বেঠি? চোখের জেনা করতেছে, কেউ কারো দিকে তাকায় না, শুধু গোনা আর গোনা, গোনা আর গোনা। আল্লাহ বলে, বান্দা আমি চক্ষু দান করলাম ভালো কিছু দেখার জন্য, কিন্তু মানুষ আজকে ভালো কিছু দেখে না। আমি আল্লাহ এই জন্য বলেছি মানুষের মধ্য থেকে অধিকাংশই কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ কান দিয়েছি ভালো কিছু শোনার জন্য, ওয়াজের আওয়াজ শোনার জন্য, কোরআনুল কারীমের তিলাওয়াত শোনার জন্য। আমি আল্লাহ আজান শোনার জন্য আমি আল্লাহ কান দিয়েছি। কিন্তু আজকে না না, এই কান দিয়া শুধু গানের আওয়াজ, ডিজে গান। জোরে বলেন কি গান? ডিজে গানের হেডফোন কানের মধ্যে লাগায়া শুধু গানের আওয়াজ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ কলব দিলাম ভালো কিছু চিন্তা করার জন্য, আমি আল্লাহ কান দিলাম ভালো কিছু শোনার জন্য, আমি আল্লাহ চক্ষু দিলাম ভালো কিছু দেখার জন্য। কিন্তু না না, এরা ভালো কিছু করে না। তারা হলো চতুষ্প জানোয়ারের ন্যায়। উলাইকা কাল আনআম। তারা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়। বাল হুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। তার চেয়েও কারা? কাদেরকে বলতেছেন? এই মানুষকে আল্লাহ তাআলা বলতেছেন এই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো এবং তার চেয়েও নিকৃষ্ট। তার কারণ হলো আমি আল্লাহ কলব দিলাম ভালো কিছু চিন্তা করার জন্য। কখনো ভালো কিছু চিন্তা করে? জোরে বলেন, করে নাই। চক্ষু দিলাম ভালো কিছু দেখার জন্য, ভালো কিছু দেখলো না। কান দিলাম ভালো কিছু শ্রবণ করার জন্য, ভালো কিছু শ্রবণও করলাম না। আল্লাহ বলতেছে, উলাইকা কাল আনআম। তারা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের ন্যায়। বাল হুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন। আর তারাই হচ্ছে গাফেল, তারাই হচ্ছে পথভ্রষ্ট, তারাই হচ্ছে জাহান্নামী। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এই জন্য কি দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন? জাহান্নামী করার জন্য, জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন? জোরে বলেন। আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেওয়ার জন্যই বানিয়েছেন। কিন্তু আজকে মানুষ জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। জাহান্নাম অলরেডি কামাই করেই ফেলছে, শুধু মৃত্যুটা বাকি। কি বলেন ঠিক না বেঠিক? পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন ভাই, পরিবর্তন হওয়া দরকার আছে না নাই? এই মানুষ হলো কত দামি জাতি, এই মানুষ হলো কত উত্তম জাতি। আপনারা যদি কোরআনুল কারীম তেলাওয়াত করা জানতেন, শিখতেন,
তাহলে বুঝতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরে মানুষ, আমি আল্লাহ তোমাকে সর্বোত্তম বানাইলাম। কাকে? মানুষকে সর্বোত্তম বানিয়েছেন কে? জোরে বলেন, কে বানিয়েছে? আল্লাহ তাআলা বানিয়েছেন। মানুষের মতো দামি কেউ নাই। আসমান যত দামি না, মানুষ হলো তার চেয়ে দামি। ফেরেশতা যত দামি না, মানুষ হলো তার চেয়ে দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষকে জলে স্থলে চলার মতো বাহনেরও ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জলে স্থলে চলার মতো বাহনের ব্যবস্থা করেছেন কে? আল্লাহ তাআলা করেছেন। আচ্ছা, একটা লোহার টুকরা যদি আপনি আমি নদীর মধ্যে, সাগরের মধ্যে ফেলে দেই, খুঁজে পাওয়া যাবে? খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা মানুষকে কত সুন্দর বুদ্ধি দিলেন, কত সুন্দর বুদ্ধি দিয়া মানুষ আজকে লোহাকে ঝালাই করে কত সুন্দরভাবে লঞ্চ বানায়, কত সুন্দরভাবে স্টিমার বানায়, কত সুন্দরভাবে জাহাজ বানায়। ওই জাহাজের মধ্যে মনকে মন লোহা আছে, টনকে টন লোহা আছে। কিন্তু আজকে লঞ্চ ডুবে না, আজকে মানুষ নিয়া, হাজার হাজার মানুষ নিয়া এক জেলা থেকে অন্য জেলার মধ্যে চলে যায়। ঢাকা থেকে বরিশালে চলে যায়, আবার বরিশাল থেকে ভোলায় চলে যাচ্ছে। এ কুদরত কার? জোরে বলেন কার? কাদের কুদরত দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি জলে স্থলে চলার মতো কত সুন্দর বাহনের ব্যবস্থা করলাম। আমি আল্লাহ মানুষকে কত সুন্দর খাবার দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ মানুষের জন্য কত সুন্দর খাবারের ব্যবস্থা করলাম রে যুবক। আমি আল্লাহ পিপিলিকারও খাবার দেই, আমি আল্লাহ গরুরও খাবার দেই, আমি আল্লাহ উড়ন্ত পাখিরও খাবার দেই। কিন্তু তাদের খাবারগুলো ভেজাল যুক্ত, কিন্তু মানুষের খাবার আমি আল্লাহ নির্ভেজাল দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য পাখি খায়, পোকা মাকড় অন্যান্য ময়লা খাবার খায়, গরু খায় খেড় কুটা অন্যান্য কুড়া সপর, সেগুলোর মধ্যে ময়লা আছে না নাই? কিন্তু আমি আল্লাহ মানুষকে এত আদর করে বানাইলাম। এরে মুমিন, আমি আল্লাহ মানুষকে এত আদর করে বানাইলাম। আমি আল্লাহ মানুষের জন্য কত সুন্দর খাবারের ব্যবস্থা করলাম। বান্দা আজকে একটা ফলের দিকে তাকাও, সে ফলের উপরে কত সুন্দরভাবে খাবার লাগায়া দিলেন। কাঁঠালের দিকে তাকাও, কত সুন্দরভাবে খাবার লাগায়া দিলেন। একটা আপেলের দিকে তাকাও, কত সুন্দরভাবে খাবার লাগায়া দিলেন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবেসে এত সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে, বান্দা আমি তোমার জন্য এত সুন্দর খাবারের ব্যবস্থা করলাম, কিন্তু আজকে গুনাহ করে জাহান্নামের দিকে যাইতেছো। এরে নবীর আশিক উম্মতের দল, আর কতদিন গুনার কাজে লিপ্ত থাকবা? আমি আল্লাহ কত সুন্দর খাবারের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ তোমাকে কত সুন্দরভাবে বানাইলাম, কিন্তু আজকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ তোমাকে আদর করে বানাইছি। জোরে বলেন, কি করে বানিয়েছেন? আদর করে বানিয়েছেন। আদরকু রিয়ামান
মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে, বলে না আপনার বান্দা যাবে কারদারে। এরে নবীর আশিক উম্মতের দল, ও পর্দার আলের মা, ও বৃদ্ধ বাবারা, ও যুবক ভাই, আমার আল্লাহ তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন বেহুদা না। আমার আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা দিনা লফতিখার বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তো यारो है जो न मांगे उससे तू भी जारो है। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি তোমাদেরকে বেহুদা পাঠাই নাই, অযথা আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই। আচ্ছা বলেন তো আল্লাহ তাআলা পাঠিয়েছেন কি জন্য? কার ইবাদত? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে বলেন ঠিক না বেঠিক? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রে বান্দা, আমি আল্লাহ তোমাকে ইবাদতের জন্য পাঠাইলাম, কিন্তু বান্দা আজকে ইবাদত না করে আজকে কার ইবাদত করো? আজকে শয়তানের পথ অনুসরণ করো, আজকে তুমি নেতা নেত্রীর পথ অনুসরণ করো রে যুবক। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো ইবাদত করার জন্য, কিন্তু আজকে তোমার জীবন যৌবন গুনার কাজে লিপ্ত করলা, শেষ করে ফেললা। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য পাঠাইলেন, কিন্তু আজকে ইবাদত নাই। আল্লাহ বলেন, আমি মানুষ এবং জিনকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু আজকে ইবাদত নামের কোনো কিছুই হয় না। আজকে নামাজও নাই, রোজাও নাই, দানও নাই, সদকাও নাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর আজকে মুমিন ঘর থেকে বের হয় না, হিন্দুর ঘর থেকেও আজানের পর মানুষ বের হয় না। আজকে মুসলমানের ঘর থেকেও আজানের পর কোনো মুসল্লি বের হয় না। আচ্ছা, হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্যই হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ। কিন্তু আজকে মানুষ মুসলমান, নামধারী মুসলমান, আজানের পর নামাজের জন্য মসজিদে যায় না। জোরে বলেন ঠিক না বে ঠিক? আজান শোনার সঙ্গে সঙ্গে মুমিন কোথায় যাবে? মসজিদের মধ্যে চলে যাবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আজান শুনে আসো যারা বিছানা, তাদের জন্যে কাদের নবী মদিনায়, তাদের জন্যে কাদের নবী মদিনায়।
নাই সেই নবীর জন্য কি মায়া লাগে না বলেন না সেই নবীর জন্য কি মায়া লাগে না হায়রে মানুষ নামাজ কেনি পড়ো না হায়রে মুমিন মসজিদে কেন আসো না জোরে বলেন নামাজ কয় ওয়াক্ত জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ কোন মুমিন যদি ইহতিমামের সঙ্গে আমার আল্লাহকে রাজি খুশির জন্য যদি আদায় করে আমার আল্লাহ তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সব লিখে দিবেন সুবহানাল্লাহ এরে নবীর আশিক উম্মতের দল আমার আল্লাহ তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো আল্লাহ তাআলার ইবাদত করার জন্য কিন্তু না না আজকে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করে না মানুষ আল্লাহর গোলামি করে না আজকে গোলামি করে মেম্বারের আজকে গোলামি করে চেয়ারম্যানের আজকে গোলামি করে সরকারের আজকে গোলামি করে প্রধানমন্ত্রীর এ যুবক তুমি জেনে নাও ওই মেম্বারের যদি স্বার্থে আঘাত লেগে যায় ওই চেয়ারম্যানের স্বার্থে যদি আঘাত লেগে যায় তোমার শুধু নামটা কাটবে না তোমার কল্লাটা ফেলায় দিতে দ্বিধাবোধ করবে না কথা বলেন ঠিক না বেঠিক এর যুবক ও নবীর আশিক উম্মতের দল আজকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলো তার ইবাদত করার জন্য কিন্তু ইবাদত মানে কি সারা রাত তাসবিহ টানা আর রাতের মধ্যে আল্লাহর কুদরতি পায় সিজদায় পড়ে থাকা এটার নাম কি ইবাদত শুধু এটার নাম ইবাদত না আসলে আপনি যা কিছু করবেন ওই কাজটা যদি আপনার দুইটা তরিকায় হয় কয়েক নিয়মে হয় দুইটা নিয়ম এবং দুইটা তরিকায় যদি হয় তাহলে আপনার আমার সব কাজই ইবাদত হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ যা কিছু করব সেটা করতে হবে কার রাজি খুশির জন্য আল্লাহ তাআলা রাজি খুশির জন্য আর নিয়ম মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি তরিকায় করতে পারি তাহলে আপনার আমার সব কাজ ইবাদতে গণ্য করে দিবেন কে আল্লাহ তাআলা আপনি ব্যবসা করেন ব্যবসা করা আপনার ইবাদত হবে আপনি চাকরি করেন সেটা আপনার ইবাদত হবে আপনি বাথরুমে যান সেটাও আপনার ইবাদত হবে কি হবে না বাথরুমে যাও রে মুমিন তুমি মাথার মধ্যে একটা টুপি রাখো শরীরটা ঢেকে নাও আর বাম পা দিয়া বাথরুমের মধ্যে প্রবেশ করো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস এই দোয়া পড়ে ঢোকো ঢোকার পর বাম হাত এই সাইডে একটু চাপ দিয়ে সেখানে বসো হাঁটু দুইটায় ঢেকে বসো আর সেখান থেকে হাজত সেরে ডান পা দিয়ে বের হও গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি এই দোয়া পড়ে যদি বের হও তোমার ওই বাথরুম করাটা ইবাদত হবে তোমার চাকরি করাটা ইবাদত হবে তোমার ক্ষেত খামার সব হবে ইবাদত কিন্তু আজকে বাথরুমে যাই মাথার মধ্যে কাপড়ও থাকে না শরীরের মধ্যে কাপড়ও থাকে না পায়ের মধ্যে জুতাও থাকে না ডান পা দিয়ে ঢুকতেছি না বাম পা দিয়ে ঢুকতেছি তোমার আমার কোনো খবর থাকে না জোরে বলেন ঠিক না বেঠিক এরে নবীর আশিক উম্মতের দল এই যদি হয় আপনার আমার চলা আর এই যদি হয় আপনার আমার ফেরা তাহলে আপনার আমার স্থান কোথায় হবে একটু জেনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা আউলিয়ারা কারে উকুবা এখতিয়ার জাহেলারা
কারে দুনিয়ায় এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। একটু মাওলা পাকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এ দুনিয়ার মানুষ, যারা আমার আল্লাহ তাআলাকে চেয়েছে তারা আমার আল্লাহকে পেয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করে, মুজাহাদা করে, যারা আমাকে পাওয়ার জন্য পথ চলা শুরু করে, আমি আল্লাহ একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ অসংখ্য পথ খুলিয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে চাইলে আমার আল্লাহকে পাওয়া যায়। মাংজাদা, যে ব্যক্তি চেষ্টা করে সে ব্যক্তি সফল কাম হয়। আল্লাহ বলে আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। বান্দা, তোমার কাজ হলো চেষ্টা করা, পূরণ করার দায়িত্ব কার? আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম। বান্দা, তুমি ডাকো, তোমার ডাকে আমি আল্লাহ সাড়া দিয়ে দিব। বান্দা, তুমি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ পথ খুলিয়া দিব। যে কথা বলতেছিলাম, এ দুনিয়াতে যারা টাকা চেয়েছে তারা টাকা পেয়েছে, যারা ক্ষমতা চেয়েছে তারা ক্ষমতা পেয়ে গেছে, যারা নারী চেয়েছে তারা নারী পেয়ে গেছে। এই দুনিয়াতে একদল পাগল বান্দা আছে, তারা টাকাও চায় না, তারা বাড়িও চায় না, তারা গাড়িও চায় না, তারা ক্ষমতাও চায় না। তারা শুধু তালাশ করে আমার মাওলা কই, আমার আল্লাহকে কোথায় গেলে পাওয়া যাবে। আমার মাওলার তালাশে তারা শুধু চলতে থাকে আর বলে, ও মালিক, আল্লাহ তোমার দিদার দিয়ে দাও, কোথায় গেলে আমি তোমাকে পাবো। এ জীবনে না করিলাম বন্দে